শুধু বিজেপি নয়। হ্যাঁ স্যার, শুধু বিজেপি নয়। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা, নিশ্চয়ই চেনেন সবাই। কংগ্রেস নেতা বলছেন যে কি বলছেন শুনুন। সুকান্ত মজুমদার এবং অধীর রঞ্জন চৌধুরী ব্যাক টু ব্যাক শুনুন। দাঙ্গাটাকে লাগাচ্ছে সেটা দেখতে হবে। মোথাবাড়িতে আমার কাছে খবর যে সেখানকার তৃণমূলের নেত্রী, যার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আগামী ভোটের আগে, তার পরিকল্পনায় এই দাঙ্গা হয়েছে। খোঁজ না হোক এবং ধরা পড়ে যাবে সব। অধীর রঞ্জন চৌধুরী বললেন পরিকল্পিত অশান্তির কথা, তিনি বললেন একজন নেত্রীর কথা, তিনি বললেন তৃণমূলের কথা। এবার রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আরো স্পষ্ট করলেন পরিকল্পনাটা। দেখুন, কংগ্রেস বিজেপি তাদের রাজনৈতিক পরিচয় হতে পারে, কিন্তু তারা একই কথা কেন বলছেন? কি বলছেন সুকান্ত মজুমদার শুনুন। সাবিনা ইয়াসমিন এই যে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই এলাকাটায় হিন্দুদেরকে ভয় দেখানোর জন্য, সাবিনা ইয়াসমিন বেশ কয়েক মাস আগে মালদা অডিটোরিয়ামে এই ধরনের বক্তব্য রেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পিঠ চাপড়ে আশকারা দিচ্ছেন এই সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিনের সেই বক্তব্য আমরা এই মুহূর্তে শোনাবো না, তার কারণ অশান্তি হচ্ছে। রিপাবলিক বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।